ক্ষমতার বাইরে থাকা দলটি বলছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতে হবে, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে হবে। জানা গেছে সংবিধান সংস্কারের প্রস্তাব তারা শিগগিরই অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনে দেবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই ভালো আছেন। সংবিধান, নির্বাচন কমিশন ও পুলিশ বিভাগের সরকারের দলীয় প্রস্তাব অনেকটা চূড়ান্ত করেছে বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা। বিএনপি তাদের প্রস্তাবে 3 বিষয়কে গুরুত্ব দিচ্ছে। সংবিধান সংস্কারের প্রস্তাব তারা শীঘ্রই অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কারের কমিশন দিবে। গত বৃহস্পতিবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সবাই দলীয় সংস্কার কমিটিগুলোর কাজের অগ্রগতি বিষয়ে ছাড়াও অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনগুলোর কাজ নিয়েও আলোচনা করা। বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি তাদের 31 দফা সংস্কার প্রস্তাবে আলোকেই সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাবগুলো চূড়ান্ত করে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা, একই ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরিয়ে আনা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, এসব প্রতিশ্রুতি রয়েছে বিএনপির 31 দফা। দলটির গঠিত সংবিধান সংস্কার কমিটি ওই প্রতিশ্রুতিগুলোকে গুরুত্ব দিয়ে প্রস্তাব তৈরি করেছে। এর সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, এই 3 বিষয়কে সংবিধানের মূলনীতি ঘোষণা করা। আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে না যাওয়ার প্রস্তাব থাকছে, তবে এই বিষয়ে বিএনপির নেতারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছে। এই কমিশন ইতিমধ্যে বিশিষ্ট নাগরিক সহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় শুরু করেছে। 25 নভেম্বর পর্যন্ত সংবিধান সংস্কারের বিষয়ে আগ্রহী ব্যক্তিরা বা সংগঠনের পরামর্শ, মতামত, প্রস্তাব দেওয়ার সুযোগ রেখেছে কমিশন। সংবিধান সহ রাজনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকার গঠিত 6টি সংস্কার কমিশন আলোকে বিএনপি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিটি গঠন করে। এর মধ্যে পুলিশ সংস্কার কমিটির প্রধান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ তার প্রতিবেদন দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা দিয়েছে। সংবিধান সংস্কার ও নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রতিবেদনও প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। যথাক্রমে খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান 2 কমিটির প্রধান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির সংস্কার কমিটিগুলো তৈরি করা প্রতিবেদন বা প্রস্তাবগুলো সরকারের চাওয়া অনুযায়ী 6 সংস্কার কমিশনের কাছে নেওয়া হবে। এছাড়া বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সভায় স্থানীয় সরকার ও নারী বিষয়ক আরও 2টি সংস্কার কমিটি গঠনের পরামর্শ আসে। এর একটিতে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আরেকটিতে সেলিমা রহমানকে আহ্বায়ক করার বিষয়ে আলোচনা হয়। যদিও বিএনপির কমিটিগুলো তাদের সংস্কার প্রস্তাব সরকারের গঠিত কমিশনগুলোর কাছে দিবে এবং সংস্কার কাজে সরকারকে সহায়তা করার কথা বলা, কিন্তু দলটির নেতারা বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের শরিক দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করে বিএনপি যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল তার ভিত্তিতেই সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন তারা। সেজন্য দলটি 31 দফা প্রস্তাবের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে সারা দেশ কর্মসূচি পালন করেছে। এর মাধ্যমে 31 দফার আলোকে সংস্কারের ব্যাপারে সরকারের ওপর এক ধরনের চাপও রাখতে চাইছে। অন্তর্বর্তী সরকার গত 31 সেপ্টেম্বর নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে 6টি সংস্কার কমিশন গঠন করে। 31 ডিসেম্বরের মধ্যে এই কমিশনগুলোর প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া রয়েছে। এছাড়া স্থায়ী সরকার, স্বাস্থ্য, নারী বিষয়ক এবং গণমাধ্যম সংস্কারে অন্তর্বর্তী সরকার আরও 4টি কমিশন গঠন করে বৃহস্পতিবার। সংস্কারের প্রশ্নে নানা আলোচনার মধ্যেই বৃহস্পতিবার 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। সাবেক সচিব এএসএম মোহাম্মদ নাসিরউদ্দিনকে প্রধান নির্বাচন কমিশন সিইসি করা হয়েছে। আগামীকাল রোববার সিইসি সহ 4 নির্বাচন কমিশনার ইসি শপথ নেবেন। রাজনৈতিক দলগুলোর নেতারা এই কমিশন গঠনগুলোকে নির্বাচনের পথে বড় অগ্রগতি বলে মনে করছেন। তবে সংস্কার শেষ করা নাকি শুধু নির্বাচনী ব্যবস্থা সংস্কার করেই নির্বাচন, এই প্রশ্নে এখন নানা আলোচনা রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে। বিএনপি ও এর মিত্রদের অনেকেই নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন চাইছে, আবার কিছু দল নির্বাচনের আগে সংস্কার কাজ শেষ করার তাগিদ দিচ্ছে। এদিকে সরকারের সূত্রগুলো বলেছে, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে পারে। তো সুপ্রিয় দর্শক, বিএনপির সংস্কার প্রস্তাব ক্ষমতার ভারসাম্য, একজনই 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, এই প্রস্তাব সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানান।